এক একজনের রান্না এক এক রকম। এক একজনের রান্নার ধরন, কালার, গন্ধ সব কিছুই আলাদা হয়ে থাকে। রান্না নিয়ে যারা অনেক বেশি জাদু মেন্টাল হয়ে যায়, এভাবে কেন রান্না করেছো, এটা কেন দেও নাই, ওটা কেন দিয়েছো, এসব কিছু বলার মতে আসলে আমাদের উচিত না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি একটু কথা বলবো রান্না নিয়ে। আসলে রান্নাটা এক একজনের নিজের ব্যাপার। রান্নার টেস্টটা এক একজনের ব্যক্তির ইচ্ছের উপর আসলে নির্ভর করে। আমি যেমনটা খেতে ভালোবাসি, আপনি তেমনটা খেতে নাও ভালোবাসতে পারেন। আমি ঝাল বেশি খাই, আমি লবণ বেশি খাই, আমি মশলা বেশি খাই, আবার আমি লবণ ঝাল কম খান, মশলাও কম খান। এটা পুরোটাই রুচির উপর ডিপেন্ড করে। কারো রান্না দেখে বলবেন না যে এটা আসলে ভালো হয় নাই। এই গরমে যারা রান্না করে তারা যে কত কষ্ট করে রান্না করে, যারা শুধু রান্না করে তারাই বোঝে। যে যেভাবে রান্না করে পরিবারের লোকজন পছন্দ করে করলেই হলো, তাই না? এক একজনের রান্না এক একজনের মানে এক এক রকম হতে পারে। এক একজনের রান্নার কিন্তু স্বাদও আলাদা হয়। আপনারা যখন দেখবেন কারো বাসায় দাওয়াত খেতে যাবেন, তখন তার টেস্টটা কিন্তু অন্যরকম হয়। যখন আপনি বাসায় রান্না করবেন তখন তার টেস্টটা অন্যরকম হয়ে যায়। যখন আপনি কারো সামনে বলবেন যে আপনার রান্নাটা খুব একটা ভালো হয়নি, তখন আসলে অলরেডি তার মন খারাপ হয়ে যায়। আমি আজকে এখানে রান্না করব মূলা শাক, আর তার সাথে হচ্ছে পেঁপে দিয়ে একটু ঝোল রান্না করব। গরমে যদি ঝোল রান্না না করি আসলে খুবই খারাপ লাগে, শুধু শুকনো ভাত দিয়ে খাওয়া যায় না। গতকালকে আমার বর মূলা শাক নিয়ে আসছিলো, তো সেটা রাতেই আমি ফ্রিজে বেছে রেখে দিছিলাম। পেঁয়াজ মরিচও রাতেই আমি কেটে রাখছিলাম, সব কিছুই যেন সকালে উঠে যেন আমার একদমই লেট না হয়ে যায়। প্রথমে আমি শাকটা আগে সিদ্ধ করে তেলানি দিয়ে নিয়েছি। তো তারপর এখানে আমি ঝোলটা রান্না করব। পেঁপেটা আমি সিদ্ধ করে একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম, গত 2 দিন হলো। তো আজকে ভাবলাম একটু রান্নাটা করে নেই। ডিমটা আগে ভেজে নিয়েছি, তারপর এই যে পেঁয়াজ মরিচ দিয়ে পেঁপেগুলো আমি এখন দিয়ে দিব। ফ্রোজেন পেঁপে, তাই অনেকটাই সময় লাগতেছিল এগুলো হচ্ছে গলতে। তো সমস্যা নেই, একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলেই একটু পরে গলে যাবে। তো দেখেন আমার অলরেডি পেঁপেটা হচ্ছে গলে গিয়েছে। তো এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে একটু মশলা দিয়ে, আমি কিন্তু সব রকমের মশলাই তরকারিতে খাই। তো এটা হয়েও আসছে। এখন আমি একটু কিছুটা পরিমাণ একটু ঝোল দেব। ঝোল দেওয়ার পরে হচ্ছে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। হয়তো বা কেউ কেউ বলতে পারেন ডিম দিয়ে কেউ ঝোল খায়। আসলে আমি আজকে রান্না করেছিলাম বলে কথা না, এটা আসলে অনেকটাই ভালো হয়েছে। খুব যে খারাপ লাগছিল তা না। ফ্রিজে কোনো মাছ মাংস ছিল না, তো ভাবলাম একটু ঝোল রান্না করব, তো ডিম দিয়ে আজকে করে ফেলি। কারণ মেয়েটা আমার ঝোল ভাত ছাড়া খেতে চায় না, তো আমিও একটু ঝোল ভাত পছন্দ করি, বিধায় ডিম দিয়েই ঝোলটা করে ফেললাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।